কিছু টিকটকার আর হচ্ছে ব্লগার আপা বাইসাবরা একেবারে খুব লাফাইছিল, একটা ব্রিজ বানাই ফেলতেছে, ফারাক্কা বাঁধের সামনে আর একটা ফারাক্কা বাঁধ বানাই ফেলতেছে, তাদের নাকি এত টাকা, প্রবাসীদের তো অনেক টাকা। তাই এই আপা ভাইদের একটু বলি যে ব্রিজের ব্রিজ বানায় না, আপনার পারলে একটা বাংলাদেশ বানাই ফেলেন এবং সেই নতুন বাংলাদেশে আপনারা আপনাদের 14 গোষ্ঠী হাবি গোষ্ঠী সহ ট্রান্সফার হয়ে চলে যান। পুরাতন বাংলাদেশটা আমাদের কাছে ছাইড়া দেন, আমাদের কাছে আমাদের মানে মাতৃভূমিটা দয়া করে আমাদের ছাইড়া দেন, ঠিক আছে? আর ভারত বয়কট ওয়ার্ড্রপ খুঁজা দেখেন দেখি কয়টা ভারতের ড্রেস আপনার আর কয়টা পাকিস্তানের ড্রেস আপনার। হ্যাঁ, বাংলাদেশি হিসাবে প্রথমে বয়কট করা উচিত ছিল আপনাদের পাকিস্তানের সব সামগ্রী। কয়টা বয়কট করছেন? পাকিস্তানের জামা না হইলে তো আপনাদের ঈদ হয় না, ভারতীয় জামা না হইলে, শাড়ি না হইলে তো আপনাদের কোনো কিছু অ্যানিভার্সারি থেকে শুরু করে কোনো কিছু পালন হয় না। আর আপনাদের মুখে ভারতীয় প্রোডাক্ট বয়কট আর পাকিস্তানের প্রোডাক্ট স্বাগত। ফাইজলামি করার জায়গা পান না? না, দেশ সম্পর্কে জানুন কটুক, দেশ সম্পর্কে জানেন কটুক যে কি বয়কট করতে হবে আর কি বয়কট করতে হবে না, আইডিয়া আছে কোনো? ঠিক আছে, প্রথমে পাকিস্তানি প্রোডাক্ট বয়কট করবেন, তারপরে ভারতীয় প্রোডাক্ট বয়কট করবেন। কোনো দেশের প্রোডাক্ট, শুধু নিজের দেশের তাঁত পইরা বাইচা থাকেন পারলে, ঠিক আছে? নিজের দেশের প্রোডাক্ট আছে কয়টা? বাসায় খুঁজে দেখেন না কয়টা প্রোডাক্ট আছে নিজের দেশের। সো বড় বড় কথা না, মানে একটু বেশি বড় ব্লগার আর টিকটকার হয়ে গেছেন দেখে যখন যা এইসব বলবেন আর জনগণের ব্রেন ওয়াশ করে দিবেন, না, একদম না। অনেক টাকা আপনাদের, একটা নতুন বাংলাদেশ তৈরি করেন এবং সেই বাংলাদেশে গিয়ে নিজেদের মতন গিয়ে থাকেন। ভারত পাকিস্তান কোনো কিছু লাগবে না, আপনারা নিজেরাই প্রোডাক্ট বানান, নিজেরাই পরেন, নিজেরাই নিজেদের মতন আরাম আয়েসে থাকেন, কারো ব্রেন ওয়াশেরও দরকার হবে না।